রেডমি নোট 12pro+5g 200 মেগাপিক্সেলের ক্যামেরার সঙ্গে মাত্র 19 মিনিটেই ফুল চার্জ। তবে কি সাধ্যের মধ্যে থাকা এটাই সেরা ফোন? 2022 সালে স্মার্টফোনের দুনিয়ায় তেমন ধামাকাদার কিছু করতে পারেনি শাওমি। ভারত সরকারের নিরাপত্তা প্রশ্নে চোখ রাঙানি থেকে শুরু করে উচ্চতরের কর্তাদের পদত্যাগ, সব মিলিয়ে বছরটা ভালো যায়নি তাদের। তবে 2023 সালের গোড়া থেকেই রীতিমতো কোমর বেঁধেছে এই স্মার্টফোনের সংস্থা। ইতিমধ্যেই স্মার্টফোন দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে শাওমি এর ব্র্যান্ড নিউ রেডমি নোট 12pro+5g মোবাইলটি। এই প্রথমবার শাওমি নিয়ে এসেছে 200 মেগাপিক্সেল ক্যামেরা, যা হার মানাবে বাঘা ডিএসএলআরকেও। বোঝাই যাচ্ছে এবছরে সবচেয়ে বড় ধামাকা দিয়ে ফেলেছে শাওমি। ভারতীয় বাজারে ইতিমধ্যেই লঞ্চ হয়ে গিয়েছে ফোনটি। তবে শুধুই কি ক্যামেরা, অন্যান্য ফিচারের দিক থেকে কতটা এগিয়ে রেডমি নোট 12pro+5g এই স্মার্টফোনটি? তো চলুন দেখে নেওয়া যাক কি স্পেসিফিকেশন দেওয়া হয়েছে এই ফোনটিতে। 6.67 ইঞ্চির 120Hz পুরো অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে রেডমি এনেছে গরিলা গ্লাস 5 সুরক্ষা, যা আপনার ফোনের ডিসপ্লেকে আঘাতের হাত থেকে বাঁচাতে সাহায্য করবে। তার সঙ্গেই 900 নিট পিকের ব্রাইটনেস এমন একটি প্যানেল, যা 0.5 বিলিয়ন রং DCI-P3 কালার গমেট সাপোর্ট করবে। শুধু কি তাই, DR10+ অ্যাডভান্স L1 সার্টিফিকেশন যুক্ত ডলবি ভিশন দিচ্ছে এই ফোনে রেডমি, যা আপনার OTT প্ল্যাটফর্মের অভিজ্ঞতাকে করে তুলবে আরও মনোরম। তবে এই মডেলের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বাটন তুলে দিয়েছে রেডমি। তার বদলে ফিঙ্গারপ্রিন্ট মাউন্ট করা হয়েছে মোবাইলের সাইডে। পাচ্ছেন 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক ও ডুয়াল স্টিরিও স্পিকার। মোবাইলটির ব্যাক সাইডে গ্লাস দ্বারা প্রোটেক্ট করা হয়েছে। ফোনটি বর্তমানে হোয়াইট, ব্লু এবং ব্ল্যাক এই 3 রঙের ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে বাজারে। রেডমি এর ব্র্যান্ড নিউ মডেলের সবচেয়ে বড় ইউএসপি এর ক্যামেরা। একসময় 2 মেগাপিক্সেল থেকে শুরু হয়েছিল মোবাইলের ক্যামেরার যাত্রা, আর প্রযুক্তির আশীর্বাদে তা পৌঁছে গিয়েছে 200 মেগাপিক্সেল। 48 বা 64 মেগাপিক্সেলের মোবাইলের ক্যামেরার সঙ্গে আমরা পরিচিত। তবে তাই বলে 200 মেগাপিক্সেল এ যেন কল্পনা, আর সেই কল্পনাকেই এবার বাস্তব বানিয়ে ছেড়েছে রেডমি। তাদের নিউ ব্র্যান্ড নিউ রেডমি নোট 12 প্রো মডেল এসেছে 200 মেগাপিক্সেল প্রাইমারির ক্যামেরার সঙ্গে। মোবাইলটি ব্যাক প্যানেলে লাগানো হয়েছে ওই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। তার সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের মাইক্রো ইউনিক 4K অ্যান্ড 30 FPS ভিডিও সাপোর্ট, পাশাপাশি HD ফটো তুলতে সক্ষম এই ক্যামেরায়। এনিওয়ে, ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনের ক্যামেরাকে এক কথায় অসাধারণ করা হয়েছে। ব্যাটারির কথা বলতে গেলে 4980 mAh এর পাওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনটিতে। তার সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন 120 ওয়াটের হাইপার চার্জার সুবিধা, অর্থাৎ মুহূর্তের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে মোবাইলটিতে। সেটের সঙ্গে ইনবক্সে পেয়ে যাচ্ছেন 120 ওয়াট চার্জার। সংস্থার দাবি ফুল চার্জ হতে মাত্র 19 মিনিট সময় নেবে মোবাইলটি। তার সঙ্গে রেডমি এই মডেলে ব্যবহার করেছে 3000 mm ভাইপার চেম্বার, যা মোবাইলকে অতিরিক্ত গরম হওয়া থেকে সুরক্ষা রাখবে। 6 ন্যানোমিটার মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 সোসি প্রসেসর লাগানো হয়েছে রেডমি এর নতুন এই মডেলে। তবে মোবাইলটি সম্পূর্ণভাবে 5G প্রযুক্তি সাপোর্টেড। অ্যান্ড্রয়েড 12 নিয়ে ফোনটি এলেও অ্যান্ড্রয়েড 13 ও অ্যান্ড্রয়েড 14 আপডেট পাবে এই মডেলে, সেই আশ্বাস মিলেছে সংস্থার তরফেই। তার সঙ্গে রয়েছে 4 বছরের সিকিউরিটি সাপোর্টও দিচ্ছে সংস্থা। ক্রেতাদের কাছে 2 ধরনের স্টোরেজের অপশন এনেছে রেডমি। প্রথমটি মিলছে 12GB প্লাস 256GB স্টোরেজের অপশন। সেখানে আপনি পেয়ে যাবেন 12GB র্যাম ও 256GB রোম। যাদের এত বেশি ইন্টারনাল স্পেসের প্রয়োজন হয় না, তারা 8GB র্যাম ও 256GB রোমের অপশনটি বেছে নিতে পারেন। এবার আসা যাক আসল কথায়। এই ফিচার প্যাকড ফোনটির দাম কত হতে পারে তা ভেবে মাথা চুলকাচ্ছে নিশ্চয়ই। তবে মধ্যবিত্তদের পকেটের কথা ভেবেই ফোনটির দাম নির্ধারণ করেছে শাওমি। স্টোরেজের উপর ভিত্তি করে 2 রকম দামে পাওয়া যাচ্ছে মোবাইলটি। 12GB র্যাম ও 256GB মোবাইলটি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 32,999 টাকায়, আর 8GB র্যাম প্লাস 256GB স্টোরেজের সুবিধাযুক্ত মডেলটি পাচ্ছেন মাত্র 29,999 টাকায়। ফিচার প্যাড মোবাইল ও 200 মেগাপিক্সেল ক্যামেরার বিচারের যা মোটামুটি স্ট্যান্ড বলেই ধরা যায়। তবে বিভিন্ন ই-কমার্স সংস্থায় গিয়ে অফার যাচাই করে কিনলে আরও বেশ কিছু অতিরিক্ত ছাড় পেয়ে যেতেই পারেন মোবাইলটিতে।
তো এই ছিল আজকে Redmi Note 12Pro Plus 5Gর ফুল স্পেসিফিকেশন এবং ফুল রিভিউ ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন, এবং মোবাইলটি কিনতে চাইলে অবশ্যই দেখে শুনে বা আপনাদের পাশের যে দোকান আছে সেই দোকান থেকে কিনবেন, অযথা অনলাইন থেকে কিনবেন না। অনলাইন থেকে কিনলে অযথা আপনার বেশি খরচ হতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।